জুলাইয়ের যেই নতুন নিয়মটা আসলো, এই নিয়মে ইউ সেটেলমেন্ট স্কিমের যেই মেইন পরিবর্তনটা আসলো সেটা হচ্ছে যারা এই দেশে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছেন, স্পেশালি প্রি সেটেলড স্ট্যাটাসে আছেন, তাদের জন্য একটা নিয়ম ছিল যে আপনি 180 দিনের বেশি ইউকের বাইরে থাকলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অথবা সেটেলড স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। তো এখন সেক্ষেত্রে যে নতুন নিয়মটা নিয়ে আসলো সেটাতে কী হয়েছে, এরা বলতেছে না, আপনি যদি হাফ অফ দ্য সময় ইউকেতে থাকেন এবং হাফ অফ দ্য সময় ইউকের বাইরে থাকেন, তার মানে হচ্ছে আপনি 5 বছরের মধ্যে 2.5 বছর যদি ইউকের বাইরে থাকেন অ্যান্ড 2.5 বছর ইউকের মধ্যে থাকেন, তাহলেই আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, আপনার আর কোনো অসুবিধা নেই। আগে এমন হতো যে যারা ইউরোপ থেকে আসছেন, ইটালি, স্পেন বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসছেন ইউ সেটেলমেন্ট স্কিমে, ওনারা মনে করতেন যে না, আমরা 180 দিনের বেশি ইউকের বাইরে থাকতে পারবো না, থাকলে আমাদের হয়তো সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটা করতে পারবো না। কারণ অনেকে দেখা যাচ্ছে তাদের ইউকের বাইরে, বাংলাদেশে হোক বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিজনেস আছে, ফ্যামিলি মেম্বার আছে, কোনো ব্যক্তিগত কারণে বা বিজনেসের কারণে অনেক সময় লং টার্ম থাকতে হচ্ছে, সেটা হয়তো কোনো কারণে দেখা যায় 180 দিনের বেশিও হয়ে যায়। তো এখন নতুন নিয়মটার কারণে আপনি 180 দিনের বেশি থাকতে পারবেন, আপনি হাফ অফ দ্য সময়, প্রায় 2.5 বছর মতো আপনি ইউকের বাইরে কাটাতে পারবেন। আপনার বিজনেস বা ফ্যামিলি মেম্বারের সাথে আপনি ইউকের বাইরে থাকার সুবিধাটা, সময়টা বেশি হয়ে গেল আপনার জন্য। তো এটাই এই 24 তারিখের নতুন নিয়ম। আরও কয়েকটা নিয়ম আসছে, স্পেশালি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা এবং চিলড্রেন ভিসাতে। সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ।